বর্ষার রানী ইলিশ মাছ, আর সেই ইলিশের তেল ঝাল তো ট্রাই করতেই হয়। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। তার জন্য ইলিশ মাছগুলো ভালো করে একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সামান্য নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো ও 1 চামচ সর্ষের তেল দিয়ে মশলাগুলো ইলিশ মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তেল দিলে ইলিশ মাছের সাথে মশলাটা ভালো করে মাখানো যায়। অন্যদিকে একটা মশলা করতে হবে। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, কিছুটা কাঁচা লঙ্কা, সামান্য নুন ও জল দিয়ে মশলাগুলো পেস্ট করে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে মশলাটা নিয়ে ভালো করে জল দিয়ে ছেঁকে নিতে হবে। আরেকটা গুঁড়ো মশলার পেস্ট বানাতে হবে। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে হালকা জল দিয়ে মশলাটা গুলে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য কালো জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলার পেস্টটা তার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ইলিশ মাছগুলো তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে। ইলিশ মাছ এখানে বেশি ভাজার প্রয়োজন নেই, একবার হালকা উল্টে ভেজে নিয়েই তার মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে একবার মাছের সাথে পেস্টটা নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ পরিমাণে চিনি দিতে হবে। ভালো করে একবার উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে মাছের সাথে ঝোলটা ফুটতে দিতে হবে। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে সামান্য তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ইলিশের তেল ঝাল। খুব সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাবে এই রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।